নমস্কার, ফিরে আসলাম নতুন একটি পর্বে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো লোভনীয় স্বাদে অসময়ের এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি রেসিপি। এইভাবে একবার এই এঁচোড় চিংড়ি রান্না করে দেখুন বন্ধুরা, স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি এঁচোড় দেখুন খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি, সাথে আলুও খোসা ছাড়িয়ে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এঁচোড় আর কেটে রাখা আলু দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না এঁচোড় সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, এঁচোড় আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে নেব। তো এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি, রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেলে কিন্তু রান্না করতে পারেন। এবারে সেদ্ধ করে রাখা এঁচোড় আলু ভেজে নেব। এঁচোড় আলু যত ভালো করে ভাজবেন বন্ধুরা, রেসিপিটি কিন্তু ততটাই ভালো লাগবে খেতে। আর এই রান্নাটাতে একটু তেল বেশি লাগবে, তো আপনারা তেলের পরিমাণ কমিয়েও দিতে পারেন। তো একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড় আলু ভেজে নিচ্ছি, তাহলে এঁচোড়ের কালারটাও সুন্দর হবে আর নুন দেওয়ার ফলে খেতেও বেশি ভালো লাগবে। তো ভালো করে এঁচোড় আমি লাল লাল করে ভেজে নেব কিছু সময় ধরে। আর আপনারা আমার এই পদ্ধতিতে যারা এখনও এই এঁচোড় চিংড়ি ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করতে পারেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এঁচোড় আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। তো সব কিছুই কিন্তু আমি একটু আলাদা আলাদা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হতে হতে এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি কিছুটা গোলমরিচ, গোটা জিরে, আদা, রসুন। এবারে আমি পাটাতে বেটে নিচ্ছি। আর আমি সব সময় রান্নাটা পাটায় বাটা মশলা দিয়ে প্রেফার করি বেশি। আপনারা মিক্সিং জারেও কিন্তু বেটে নিতে পারেন। তো কথা বলতে বলতে মশলা কিন্তু বাটা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এঁচোড় আলু মধ্যেই তুলে নিলাম একবারে। কড়াইতে এবার আমি আর একটু সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, ফোড়নে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা ফাটিয়ে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, কুচনো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো ভালো করে পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজ আমি একটু লাল লাল করে ভাজবো, তাহলে ভালো লাগবে। এবারে এখানে আমি বেটে রেখেছিলাম যে মশলা, আদা, রসুন, জিরে আর গোলমরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। এবারে এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই চামচের 1.5 চামচ মতো ঝাল আপনারা বুঝে দেবেন। একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা দিচ্ছি, তো জল দিলে মশলাটা পুড়বে না। ভালো করে কষিয়ে নেব। আজকে আমি এই এঁচোড় চিংড়িটা মটরশুঁটি দিয়ে করব। এবারে ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটি দেওয়ার ফলে এই এঁচোড় চিংড়ি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। যারা এখনও ট্রাই করেননি বন্ধুরা, অবশ্যই করতে পারেন। চিনি দিয়ে দিলাম কালার এবং টেস্টের জন্য, আর চিনিটা একটু দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এই এঁচোড় চিংড়িটা। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি মশলার সঙ্গে একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষাতে কষাতে দেখবেন একদম আচারের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর এঁচোড় চিংড়ি সব দিয়ে দিলাম একসাথে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই মটরশুঁটি দিয়ে চিংড়ি এঁচোড়ের এই তরকারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি উষ্ণ গরম জল দিচ্ছি। আর একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই এঁচোড় চিংড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। তো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি কিন্তু খুব বেশি জল দিইনি। আর আজকে এই এঁচোড় চিংড়িটা একটু ঝোল ঝোল হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, দেখুন কতটা সুন্দর লাগছে না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। এবারে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি বাটা আমি পাটায় বেটে দিয়েছি।
আর এই মশলাটা দিলেই কিন্তু এঁচোড় চিংড়ির টেস্টটা অসম্ভব সুন্দর হবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এঁচোড়গুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই অসময়ের এঁচোড় এইরকম করে রান্না করে দেখুন বন্ধুরা। ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গরম মশলার ফ্লেভারটা ঝোলের সঙ্গে মিশে যায়। একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে না। গরম গরম ভাতে শীতের দুপুরে যদি এরকম মটরশুঁটি চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়িটা থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, এক থালা ভাত নিমেষেই কিন্তু চেটেপুটে খাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, ধন্যবাদ।